বলছিলাম যে আমরা আজকে পিকনিক করতে আসছি, তো ওই যে রান্না বসেছি। তো এদিকে বালতি মনে পানি পানি লাগবে, এদিকে গরু মাংস, পেঁয়াজ, লেবু, তারপরে মশলা, তারপর সরিষার তেল, টমেটো, মশলা, তারপরে ধনেপাতা, তারপরে তেল ছিল, শেষ হয়ে গেছে। লাগতে দিচ্ছ কোথাও দিচ্ছ লাগতে আমি এখন বসা হ্যাঁ তো গাইস আমি এখন বসে গেছি, কিন্তু অনেকে জিজ্ঞেস করছে না আপু পিকনিকের ভিডিও আনান, তো আজকে ভিডিও আনছি। তো গাইস এখন আমরা একটু এদিকে একটু পিকনিক করতে আসছি, আর এদিকে জায়গাটা পুরো জঙ্গলের মতো, একটু দেখাও পুরাটা অ্যামাজন জঙ্গল। আর সামনে যেটা দেখতেছেন ওটা হলো মাঠ, আর এরও সামনে আমাদের বাংলাদেশের বর্ডার আর ইন্ডিয়ার বর্ডার। আর চাইলে কিন্তু আমরা ওইটা দিয়েই যাইতে পারবো, কিন্তু একটু কষ্ট। আপনারা তো জানেনই আমি গত ভিডিওতে বলছি আমার মা অসুস্থ, তো ইন্ডিয়া যাবো, তো চাইলে আমি এইভাবে চলে যেতে পারি। তো এই ইন্ডিয়া, আমি এখন বাংলাদেশে বসে এসেছি, সামনের ইন্ডিয়া। তো আমরা কলাপাতায় পিকনিক করবো যখন, তখন আপনাদের সাথে আবার আমি মানে কলাপাতা যখন আনবো, কলাপাতা এনে তখন আবার আপনাদের সাথে ভিডিও করবো। কারণ এতটা আমি তো মনে করেন এত স্পিড বাড়াই না, কারণ আমি স্পিড বাড়াইলে যখন ইচ্ছা তখন তাই আমি স্পিড বাড়াই না। যেটা সত্যি এটাই আমি করি, তাই আমি স্পিড বাড়াই না। আমি যেটা সত্যি এটাই দেখাই, আমি ফেক কোনো কিছু দেখাই না। তো তাই আমি ওই তো ভেঙে ভিডিও অল্প একটু বানাইলাম, তারপর আবার আর পরের দিন আরেকটা আপলোড দিলাম, আরেকটা ভিডিও বানাই। এভাবেই আমি পুরো ভিডিওটা বানাই, একদিনে আমি বানাই, কিন্তু আমার একটু জিরো নাই, অল্প একটু বানাই সাথে সাথে ফোনটা আমি মনে করি একটু বন্ধ করলাম, আবার লকটা খুলে অনেক ঝামেলা। তো গাইস আজকের মতো একটু মানে এতটুকু না, আবার পরে কলাপাতা রান্না হইলে কলাপাতাটা সময় শেয়ার করে, এতক্ষণ বলতে ভালো থাকে। আল্লাহ হাফেজ, টাটা।